চলছে মধুমাস। নানান জাতের আমে সয়লাব রাজশাহী তথা উত্তরবঙ্গের সবচেয়ে বড় আমের বাজার বানেশ্বর। প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা থেকে ভ্যান যোগে আম নিয়ে বাজারে হাজির হচ্ছেন বিক্রেতারা। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে না থাকায় অন্যান্য বছরের তুলনায় এবার আমের ফলন কম। মাঝের টানা তাপদাহে ঝরেছে গুটি। এ অবস্থায় দাম বেশি হাঁকাচ্ছেন বিক্রেতারা। কিছু কিছু বাগান আম আছে, প্রায় বাগান মারা গেছে। আম যখন বড় হবে সেই মুহূর্তে এই আমগুলো হচ্ছে যে ঝরে পড়ে যাওয়ার কারণে আমের এবার ফলন কম। রাজশাহীতে গত 15 মে থেকে গুটি জাতীয় আম দিয়ে শুরু হয় চলতি বছরের আম পাড়া, সংরক্ষণ ও বাজারজাতকরণ। গোপালভোগ, রানী পছন্দ ও লক্ষণভোগ জাতের আম বাজারে আসে গত 25 মে। পর্যায়ক্রমে অন্যান্য আম নামবে ধাপে ধাপে। তবে ক্রেতার অভাবে এখন পর্যন্ত বাজার জমে ওঠেনি বলে দাবি বিক্রেতাদের। বর্ষার কারণে আমও কম আসছে এবং পাটিও কম, আমের দামটা বেশি। সবগুলো আম শুরু হয়নি একসাথে, এজন্য সব বাইরের পার্টিগুলো কম আসছে। আর সাতক্ষীরা শেষ হলে এদিকে ব্যাপারী ঢুকবে। এরকম লাভের আশঙ্কা করা যাচ্ছে না, তো এবার হয়তো অনেক লসের মধ্যে থাকতে হবে আমাদের সবাইকে। গাছে যতটুকু ফলন আছে তা টিকিয়ে রাখতে নানা পরামর্শ দিচ্ছেন ফল গবেষণা কেন্দ্রের এই কর্মকর্তা। বৃষ্টি হয়ে গেল, যেহেতু বৃষ্টির পরে একটা ফাঙ্গিসাইড স্প্রে করলে পারে আপনার আমে যে দাগ হয় সেই দাগটা কম হওয়ার সম্ভাবনা থাকবে। আর পাশাপাশি যে সরকার নির্ধারিত যে সময় দেওয়া আছে সেই সময় অনুসারে যদি তারা ফল হারভেস্ট করে তাহলে পারে ভালো ফলন এবং ভোক্তার এতে উপকার হবে, যাতে কোনো কেমিক্যাল না মিশিয়ে সঠিকভাবে তারা আমটা খেতে পারবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 19,602 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,315 মেট্রিক টন। সময় সংবাদ, রাজশাহী।